আমরা অনেকেই আছি চিকেন ফ্রাই পছন্দ করি, কিন্তু অনেকেই আছে চিকেনটাই খায় না। তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। হ্যালো সবাইকে, নমস্কার। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি। আশা করি ভালো লাগবে। চিকেন ফ্রাইয়ের মতন হুবহু দেখতে, খেতেও অনেকটা টেস্টি হবে, কিন্তু আজকের রেসিপিটা তৈরি করব ডিম দিয়ে। এখানে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজের সঙ্গে। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মাঝে ডিমটা আমি ছোট ছোট করে ভেজে নিব। এখানে তোমরা চাইলে কেটেও ভেজে নিতে পারো, আবার চাইলে তোমরা ছোট ছোট ভাজ করে একবার দিয়ে একটা এখানে ডিম পোস্ট করে নিতে পারো। তা আমি আমার পছন্দ মতন করে এখানে ডিম পোস্ট করে নিয়েছি। ডিম পোস্ট তো সবাই করতে পারি পেঁয়াজ মরিচ দিয়ে, কিন্তু আমি এখানে মরিচটা দিই নাই, যেহেতু আমার ছোট বাবু আছে এজন্য। তারপর চলে এলাম অন্য পর্বে। ডিমটা ওখানে পোস্ট করে রেখে দিয়েছি। তারপর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আটা, দিয়ে দিয়েছি তার মাঝে লবণ, আর দিয়েছি মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। সবগুলো শুকনা উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন এই যে ভেজে রাখা ডিমগুলো একটা করে আটার মাঝে কোট করে নিচ্ছি। কোটটা খুব সাবধানে করতে হবে, ডিমটা কিন্তু একটু নরম জাতীয়। এই কারণে যে একটু করে কোট করে নিয়ে এখন আমি নর্মাল জলের মাঝে দিয়ে দেব। এটা ঠান্ডা বা গরম জল হওয়া লাগবে না, ঘরের একেবারে নর্মাল জল দিয়ে এটা করতে হবে। একটু খেয়াল করলেই দেখে বুঝতে পারবে আমি ভিডিওতে কিভাবে করছি। প্রথমে আটার ভিতর কোট করে তারপর ওটা জলের মাঝে দিয়ে দিয়েছি, আর তারপর আবার আটার মাঝে কোট করতেছি, আর তারপর আবার জলে দিয়ে দিয়েছি, আর এখন আবার আটার মাঝে কোট করতেছি। এভাবে তোমরা চাইলে 3 থেকে 4 বারও করতে পারো, মানে তাহলে কোটটা বেশি হবে আর কি, খেতে অনেক ক্রিস্পি হবে। আমি এখানে 3 বার করে কোট করে নিয়েছি। এতে কিন্তু কোটিংটা খুব সুন্দর করে হয়ে গেছে আর কি। তোমরা যদি কেউ ফ্রোজেন করে রাখতে চাও, এই পর্যায়ে ডিপে একটা করে ফ্রোজেন করে রেখে দিতে পারো। আর না হলে এই যে হালকা গরম হলে তেলটা, তারপর তেলের মাঝে দিয়ে দিতে হবে। তেলটা অতিরিক্ত গরম থাকা অবস্থায় কিন্তু এগুলা দেওয়া যাবে না, তাহলে উপরটা হলো লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। অবশ্য এটা চিকেন না, এটা যেহেতু ডিম, সেহেতু কিন্তু কাঁচা তেমন একটা থাকবে না। তারপরও কোটিংটা ভালো করার জন্য একেবারে আস্তে আস্তে জাল করে তারপর কিন্তু ভাজি করে নিতে হবে উল্টে পাল্টে। যখন এরকম কালার চলে আসবে লাল লাল, তখন হলো উঠিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস এভাবে কিন্তু সার্ভ করতে পারো। আর রেসিপিটি এই যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। অনেকেই আছে যে হলো ডিম খায় কিন্তু মাংস খায় না, অনেকেই আছে এরকম যে মাংসটা খায় না। তা যারা হলো মাংস পছন্দ করে না তাদের জন্যই আজকের আমার এই রেসিপিটি। তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আমার বাবুটার রিয়াকশন দেখেই বুঝতে পারতেছো যে এটা কতটা সুন্দর হয়েছে। তার ভয়েসটা নিতে পারিনি কারণ এই যে মোবাইল চলতেছিল, এই কারণে। তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। যারা মাংস পছন্দ করে না তাদের জন্য তো একবার হলেও বানিয়ে দিবে, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে খাবে এগুলা।